নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে, বৃষ্টি তো হয়েছে খুবই হালকা হালকা, সেরকম একটা সম্ভাবনা ছিল কোথাও বা একটু হালকা বৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামী কাল থেকে আর কোনো বৃষ্টি হবে কিনা সেটা আপনাদের জানাবো। অন্যদিকে যে নিম্নচাপ তৈরির সম্ভাবনা ছিল, নিম্নচাপ শক্তিশালী কিছুটা হয়েছে, সেই নিম্নচাপ কিন্তু তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার দিকে এগোচ্ছে, যার ফলে 11 এবং 12 তারিখের দিকে বিশেষ করে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, চেন্নাই যেখানে আপডেট ছিল সেখানেই বৃষ্টি হবে। বিরাট কোনো আপডেটে পরিবর্তন আসেনি। অন্যদিকে 13 তারিখ পর্যন্ত, কোথাও কোথাও 14 তারিখ পর্যন্ত দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপ কিছুটা শক্তিশালী হতে পারে, তবে প্রবল শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় তৈরি হবে এমন কোনো সম্ভাবনা কিন্তু নেই। তাই 11 তারিখ, বিশেষ করে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এই 4টি দিন দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তামিলনাড়ু, চেন্নাই, পুদুচেরি, করাইকল এই সমস্ত জায়গাগুলো, অর্থাৎ তামিলনাড়ুর সংলগ্ন এবং তামিলনাড়ুর জায়গাগুলোতে। এরপর পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টি আস্তে আস্তে এগোবে কেরল এবং কর্ণাটকের দিকে। বিশেষ করে 12 থেকে 14 তারিখের মধ্যে কেরল এবং কর্ণাটকে ভারী থেকে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের এই আপডেট রয়েছে বিশেষ করে দক্ষিণ দিক সঙ্গে পশ্চিম দিক, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন তামিলনাড়ু, এছাড়া অন্যান্য শ্রীলঙ্কা উপকূল, এখানে 12 তারিখ পর্যন্ত মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। সঙ্গে আরও যে আপডেট রয়েছে, বিশেষ করে দক্ষিণ যে পূর্ব, সেখানে সমুদ্রের হাওয়ার গতিবেগ আস্তে আস্তে কমছে, তবে দক্ষিণ পশ্চিমে হাওয়ার গতিবেগ প্রচণ্ড থাকার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো এলাকায় 13 তারিখ পর্যন্ত রয়েছে সতর্ক বার্তা। তাই এখনো পর্যন্ত যা পূর্বাভাস, 13 ডিসেম্বর তারিখ পর্যন্ত কেউ সমুদ্রে মাছ ধরতে যাবেন না এই সমস্ত জায়গাগুলোতে, বিশেষ করে দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন শ্রীলঙ্কা এবং ভারতের দক্ষিণ দিকের যে সমস্ত উপকূলবর্তী জায়গাগুলো রয়েছে। এবার সরাসরি আমরা বাংলার দিকে ফিরে আসবো। বাংলার দিকে একটা নতুন আপডেট পাওয়া যাচ্ছে। বিশেষ করে নতুন আপডেট বলতে প্রথমেই জানাই আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আগামীকাল কোথাও কোনো বৃষ্টি হবে না। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ড এখানে কোনো বৃষ্টি নেই। এটা চাষি বন্ধুদের কাছে খুবই ভালো খবর বলতে হবে। উত্তরবঙ্গেরও কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই। তাই 10 তারিখ আগামীকাল মঙ্গলবার থেকে আর বাংলার কোনো জেলায় বৃষ্টির কোনো খবর নেই। প্রধানত একটু মেঘলা আকাশ থাকতে পারে, সকালে প্রচণ্ড কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দার্জিলিং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, সঙ্গে দক্ষিণ দিনাজপুর, মালদহ এই সমস্ত জায়গাগুলো, এছাড়া জলপাইগুড়ি সংলগ্ন জায়গা শিলিগুড়ি, এখানে প্রবল কুয়াশার একটা সম্ভাবনা বা সতর্কবার্তা রয়েছে। তবে আলিপুরদুয়ারে বলা হয়েছে কুয়াশার সম্ভাবনা কিছুটা কম, তবে কুয়াশা পড়বে। দক্ষিণবঙ্গের মধ্যে প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, এখানে মাঝারি থেকে মাঝারি ঘন। সব থেকে বেশি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই 3টে জেলাতে প্রচণ্ড কুয়াশার সতর্কবার্তা রয়েছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে উত্তর ঝাড়খণ্ডে প্রচণ্ড কুয়াশা পড়তে পারে। তাপমাত্রার ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন তেমনটা নয়, অর্থাৎ 10 তারিখের দিকে তেমনটা পরিবর্তন নয়। 11 তারিখ থেকে চরমভাবে তাপমাত্রার পতন হতে শুরু করবে। বিশেষ করে জানা যাচ্ছে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি, কোথাও বা 4 ডিগ্রি কমবে, যার ফলে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা ইতিমধ্যে রয়েছে। বিশেষ করে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ পর্যন্ত যে আপডেট রয়েছে, যেমন জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, অন্যদিকে বলা হয়েছে উত্তরাখণ্ড, এছাড়া দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এদিকেও কিন্তু 12 এবং 13 তারিখে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। সুতরাং যেভাবে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর দিকে, সেই শৈত্যপ্রবাহ কিছুটা কিন্তু এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরপ্রদেশ সঙ্গে পাশাপাশি রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশের দিকে কোনো কোনো অঞ্চলে শৈত্যপ্রবাহ বইবে। তবে যা পরিস্থিতি কিন্তু যাচ্ছে বা এগোচ্ছে, এই সপ্তাহের মাঝামাঝি বা শেষের দিকে ঝাড়খণ্ডের কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস এখনও যদিও আবহাওয়া দপ্তর দেননি, তবে সম্ভাবনা তৈরি হতে পারে। এবং পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের, বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এখনই নয়, সেই সম্ভাবনা রয়েছে মোটামুটি এই সপ্তাহের শেষের দিকে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব বিশেষ করে শুক্রবারের ক্ষেত্রে কি কি আপডেট আমরা পাচ্ছি। শুক্রবারে দেখতে পাচ্ছেন কলকাতার তাপমাত্রা কতটা নেমে যেতে পারে, প্রায় 13 থেকে 14 ডিগ্রিতে নেমে যাবে। এবং ঝাড়খণ্ডের যে সমস্ত জায়গাগুলো রয়েছে 10, 9 কোথাও কোথাও চলে যাবে। জামশেদপুরে 11 ডিগ্রি থাকবে। প্রবল একটা ঠান্ডার কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন হাওয়া কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে এবার আসবে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা সরেছে। সেই পশ্চিমী ঝঞ্ঝা, তুষারপাত, তার উপর দিয়ে কনকনে হাওয়া কিন্তু এবার আসতে শুরু করবে। পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে, কোথাও বা 10, কোথাও 11। পশ্চিম বর্ধমানে পানাগড়ের কোথাও কোথাও 9 ডিগ্রিতে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সুতরাং এই যে চলতি সপ্তাহটা চলছে, এই সপ্তাহের শেষের দিকে কোনো কোনো অংশে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা বীরভূম, এখানে শৈত্যপ্রবাহ দু এক জায়গায় আসতে পারে, এমন একটা সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। আর ঝাড়খণ্ডের বিশেষ করে বেশ কিছু কিছু জায়গায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা তৈরি হতে পারে। তাই আবহাওয়াতে যে নতুন খবর সেটা রয়েছে প্রবল ঠান্ডা, শৈত্যপ্রবাহের মতন একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তাপমাত্রা 10-11 চলে আসবে পশ্চিম দিকের জেলাগুলো। কলকাতার দিকেই তাকিয়ে দেখুন 13 ডিগ্রিতে চলে আসছে, হুগলি জেলার দিকে চলে আসবে 12 ডিগ্রি, এবং পূর্ব বর্ধমান, নদিয়া এখানে থাকতে পারে 11 থেকে 11.5 ডিগ্রি। সুতরাং চরমভাবে তাপমাত্রার একটা পতনের সম্ভাবনা রয়েছে। এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য প্রধানত এইরকমই একটা আপডেট পাওয়া যাচ্ছে, যা আমরা দেখতে পাচ্ছি। দেখুন একেবারে সবুজ হয়ে যাচ্ছে, সবুজের অর্থ প্রবলভাবে কিন্তু ঠান্ডা আসছে। তবে যেভাবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রবল ঠান্ডা থাকবে, সেই হারে ঠান্ডা কিন্তু বাংলার দিকে এখনই আসার সম্ভাবনা নেই, এবং সেটা জেনারেলি দেখাও যায় না। এই পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কি কি হতে পারে? উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা আপনাদের প্রথমেই বললাম, বৃষ্টির কোনো সম্ভাবনা পূর্বাভাস নেই। আগামী কয়েকদিন কোথাও কোনো বৃষ্টি হবে না, তবে কুয়াশার সতর্কবার্তা রয়েছে, এমনটা একটা সম্ভাবনা প্রধানত থাকছে। এছাড়া আগামী কয়েকদিনে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পতন হবে। ঠান্ডা পরিস্থিতি উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বাড়বে, এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে। এছাড়া অন্যান্য জায়গা যেমন রয়েছে উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এর মধ্যে বলা হয়েছে কোনো কোনো জায়গায় কিন্তু প্রবল কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে প্রবল কুয়াশার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা, এছাড়া রয়েছে মণিপুর, এই সমস্ত জায়গাগুলোতে, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে প্রচণ্ড কুয়াশার দাপট থাকবে, এবং দৃশ্যমানতা প্রচণ্ডভাবে নেমে যাবার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। তাই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আপাতত বৃষ্টির কোনো খবর নেই। দেখতেই পাচ্ছেন কি হারে কুয়াশার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আগামীকাল থেকে। সারা ত্রিপুরা, বিশেষ করে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই রাজ্যগুলোতে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দৃশ্যমানতা অনেক নিচে চলে যেতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে দেখুন, পশ্চিমবঙ্গের দিকে যে অবস্থা রয়েছে, বিশেষ করে সব থেকে বেশি কুয়াশার যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলোতে প্রবল কুয়াশার দাপট থাকবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে জামশেদপুর সংলগ্ন এবং সিংভূম, এই সমস্ত জায়গাতে প্রবল কুয়াশার দাপটের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই উত্তর পূর্ব ভারতে আপাতত বৃষ্টির কোনো খবর নেই। যা খবর রয়েছে ঘন কুয়াশা এবং তাপমাত্রা প্রচণ্ডভাবে নামতে পারে, সেই সম্ভাবনা রয়েছে 12 তারিখ থেকে। 12 তারিখ থেকে ত্রিপুরাতে প্রচণ্ডভাবে ঠান্ডা পরিস্থিতি ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা অনেক নিচে চলে আসতে পারে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। কোথাও কোথাও 12, কোথাও কোথাও 13 ডিগ্রিতে নেমে যাবে। তবে সেটা আজকেই ত্রিপুরার ক্ষেত্রে ভয়ঙ্কর ঠান্ডা প্রবাহ আজকেই নয়, সেটা সময় লাগবে, অন্তত 2 থেকে 1 দিন বা 2-3 দিন, এমনটা সম্ভাবনা প্রধানত রয়েছে। তাই এই পর্যন্তই আপডেট। আপাতত বাংলার চাষিরা বুঝতে পারলেন, সাধারণ মানুষ বুঝতে পারলেন যে আপাতত আগামী 5 দিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুধু কুয়াশার দাপটটা 2 থেকে 4 দিন চলতে পারে, এবং তাপমাত্রা প্রবলভাবে নামবে, সেটা আমরা অনুভব করতে পারবো প্রধানত বুধবার থেকে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, এইরকম 5 থেকে 6 দিন প্রবল ঠান্ডার মুখে পড়তে পারে বাংলার জেলা। প্রত্যেকটা জেলাই একরকম বলা যায়। পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা সব থেকে বেশি কষ্টদায়ক ঠান্ডা পরিস্থিতি আসছে। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।